হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। কালকে তো 25শে ডিসেম্বর। ডেফিনেটলি তোমরা আনন্দ করবে, কোথাও ঘুরতে যাবে, কোথাও বেড়াতে যাবে, কিছু তো প্ল্যানিং করবে। আর যারা করছো না, যারা সমস্যায় আছো, প্রবলেমে আছো, আমি জানি অনেক আমার ভিউয়ার্স এমন আছে যাদের মানসিক অনেক সমস্যা, অনেক যন্ত্রণা। তো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের জীবনে যতই সমস্যা থাক, যতই কিছু থাক, কিছু করো। কালকের দিনটায় কিছু না কিছু সবাই আনন্দ করো, ভালো থাকার চেষ্টা করো। দেখো, আমাদের ভালো থাকার দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হয়। কেউ কিন্তু আমাদেরকে ভালো রাখার জন্য আসে না। হ্যাঁ, খুব কম, হ্যাঁ, একদমই যে আসে না সেটা বলবো না। থাকে হয়তো কারোর জীবনে এমন মানুষ রয়েছে যে ভালো রাখে। আবার অনেকের জীবনে এমন কেউই নেই যাকে ভালো রাখার এরকম কেউ নেই মানুষ। তো যাদের নেই তাদের উদ্দেশ্যেই বলবো যে নিজেকে নিজেই ভালো রাখো, নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা অ্যাটলিস্ট করো। কালকের দিনটায় কোথাও একটু ঘুরে এসো বা কোনো প্ল্যানিং করো যেখানে তোমরা ভালো থাকতে পারো। তো বন্ধুরা, চলো আজকের যে বিষয়ের উপরে রিডিং করব সেটা হচ্ছে তোমাদের। আমি আজকের একটাই টপিকের ওপর রিডিং করব, যে রিইউনিয়ন বা ইউনিয়ন বা রিকনসিলেশন হবে। যারা 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 ওয়েট করে আছো যে তোমার পার্সনের সাথে তোমাদের কি ইউনিয়ন হবে, রিইউনিয়ন বা রিকনসিলেশন তোমাদের কি হবে, তো এই রিডিংটা কিন্তু তাদের জন্য। এই রিডিংটা তাদের জন্য যে রিইউনিয়ন বা রিকনসিলেশন কি হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আগে দেখে নেব যে তোমরা দুজন কি পরিস্থিতিতে আছো, তুমি কেমন আছো এবং তুমি যার সাথে রিইউনিয়ন চাইছো বা রিকনসিলেশন চাইছো সেই মানুষটি কেমন আছে। ওকে, আমি দেখব আমার ভিউয়ার্সরা কেমন আছে, আমার যারা ভিউয়ার্স তারা কেমন আছে, আমার যারা ভিউয়ার্স তারা কেমন আছে। প্রথমে আমি এটা দেখব, আমার যারা ভিউয়ার্স তারা কেমন আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। দুটো কার্ড এসছে এবং আমার ভিউয়ার্স যার সাথে রিইউনিয়ন চাইছে সে কেমন আছে। আমার ভিউয়ার্স যারা রিইউনিয়ন চাইছে, যার সাথে চাইছে, আমার ভিউয়ার্স যার সাথে রিইউনিয়ন চাইছে সে কেমন আছে, সে কেমন আছে, সে কেমন আছে। আমার ভিউয়ার্স যার সাথে রিইউনিয়ন চাইছে সে কেমন আছে। ওকে, চলো তোমরা কেমন আছো। এইট অফ কাপস, সিক্স অফ কাপস, সে কেমন আছে দেখি। নাইট অফ পেন্টাকলস অ্যান্ড এস অফ ওয়ান্ডস। আচ্ছা, তোমার পার্সন কিন্তু কিছু একটা শুরু করতে চায় বা চাইছে, মানে সে এইরকম আছে। তোমাদের সাথে কোন এনার্জিতে আছে, তোমাদের সাথে কোন এনার্জিতে আছে সেটা আলাদা, সেটা আমি পরে দেখছি। আপাতত আমি এটাই দেখব যে সে কেমন আছে। এটা দেখতে পাচ্ছি তোমার পার্সন খুব স্লোলি এগোচ্ছে, স্লোলি কিন্তু স্টেবল, মানে নিজেকে খুব সে আর কি নিজেকে স্টেবল করার দিকে নিয়ে যাচ্ছে। তোমার পার্সন নিজেকে একটা স্টেবল পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার জন্য সে পরিশ্রম করছে, যথার্থ পরিশ্রম করছে এবং নিজের জীবনে সে স্টেবিলিটি আনার চেষ্টা করছে। কিন্তু তার মধ্যে হঠকারিতা নেই, কোনো ইম্পালসিভ নেচার তার নয়। সে কিন্তু ভীষণ মানে কাম ডাউন এনার্জি, ভীষণ ধীরে সুস্থে স্লো বাট স্টেডি, একটা কথা আছে না, সে খুব ধীরে এগোতে চাইছে, তার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই
এবং নিজেকে সে প্রতিষ্ঠিত করতে চাইছে। এবং হতে পারে যে তোমার পার্সন জীবনে প্যাশনেটলি, ভীষণ প্যাশনেটলি কিছু শুরু করেছে, এটা কর্মের দিকেও হতে পারে, কিছু শুরু করেছে বা কিছু শুরু করতে চাইছে, হয় শুরু করেছে নয় কিছু শুরু করতে চাইছে, কোনো বিজনেস বা নতুন কোনো জব বা নতুন কিছু, হ্যাঁ, এবং সেটা ভীষণ প্যাশনেটলি, খুব উদ্যমের সাথে সে কিন্তু মানে শুরু করছে, নিজের জীবনে কিছু নতুন কিছু করার চেষ্টা করছে। তো তোমার পার্সন কিন্তু এরকম একটা এনার্জিতে রয়েছে। এবার তুমি কোন এনার্জিতে রয়েছো? আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, তুমি তুমি ভীষণই ফ্রেন্ডলি একটা মানুষ, তুমি মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করো, মানুষের মানে বন্ধু বান্ধব বা যাদেরকে তুমি খুব আপন মনে করো তাদের জন্য তুমি খুব অ্যাভেলেবেল থাকো, তাদের পাশে থাকার চেষ্টা করো, তাদের বিপদে আপদে তুমি ঝাঁপিয়ে পড়ো, তোমাকে না ডাকতেও তুমি আসো, এমনই একজন তুমি মানুষ। এবং আমি দেখতে পাচ্ছি তুমি কোথাও থেকে খুব আঘাত পেয়েছো, মানে এখানে কারোর দ্বারায়, এইট অফ কাপস, কারোর দ্বারায় তুমি মানসিক, মানে কারোর কথায় তোমার আঘাত লেগে থাকতে পারে, কারোর কথা, কারোর ব্যবহার, এই জন্য তুমি আঘাত পেয়ে থাকতে পারো। এবং তুমি সেখান থেকে হয়তো তুমি কাউকে খুব তোমার কাছের মানুষ মনে করতে, সোলমেট মনে করতে, যে এ খুব আমার প্রিয় মানুষ, আমার আপন মানুষ, এরকম কারোর দ্বারায় তুমি আঘাত পেয়েছো, কষ্ট পেয়েছো, এবং তুমি সেখান থেকে মুভ অন করার চেষ্টা করছো, হ্যাঁ, যে না, এই মানুষটা হয়তো আমার জন্য নয়, এই মানুষটা থেকে আমার একটু দূরত্ব মেনটেন করে নেওয়া উচিত। তুমি কোনো সম্পর্ক থেকে বলো বা কোনো জব থেকে বলো, হয়তো কোনো জবের জায়গায় বা কোনো কিছু, কোনো প্রফেশন বলো বা বিজনেস, যেখানেই বলো, সেখান থেকে হয়তো কোনো প্রবলেম ফেস করছো বা করেছো, সেখান থেকে তুমি বেরোনোর চেষ্টা করছো, সেটা কোনো কর্মস্থল হতে পারে, যে সেখান থেকে তুমি বেরোনোর চেষ্টা করছো, কোনো একটা জায়গা থেকে তো তুমি বেরোতে চাইছো, হয় সেটা সম্পর্ক, নয় সেটা কর্মের কোনো জায়গা, সেখান থেকে তুমি বেরোনোর চেষ্টা করছো। এবং অ্যাট প্রেজেন্ট তুমি কেমন আছো, তোমার মধ্যে মিসিং এনার্জি আছে, তুমি কিছু একটা মিস করছো, কোনো মানুষকে হতে পারে তুমি মিস করছো, তোমাদের মধ্যে মিসিং এনার্জি রয়েছে। তো এরকম একটা এনার্জিতে তোমরা দুজনেই রয়েছো, ভালো এনার্জি, তোমার পার্সনও খুব ভালো এনার্জিতে আছে। আচ্ছা, এবার আমি দেখে নেব যে এই সম্পর্কে যাদের সাথে রিউনিয়ন চাইছো, এই সম্পর্কে তোমরা একে অপরের কোথায় দাঁড়িয়ে আছো, মানে তোমরা এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো, তুমি তার জন্য কোথায় দাঁড়িয়ে আছো আর সে তোমার জন্য কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে, সেটা খুব ইম্পর্টেন্ট। চলো, আমার ভিউয়ার্সরা এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সরা এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, যেখানে রিইউনিয়ন চাইছে বা রিকনসিলেশন চাইছে, আমার ভিউয়ার্সরা সেখানে কোথায় দাঁড়িয়ে আছে তার পার্সনের সাথে, আমার ভিউয়ার্সরা তার পার্সনের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সরা তার পার্সনের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে পার্সনের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, এইটা দুটোই আসতে চাইলো, ঠিক আছে, এখানে 3টে কার্ড এসছে, তাহলে আমি তোমার পার্সনের জন্যও 3টে কার্ড নেব। আমার ভিউয়ার্সদের পার্সন এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সদের পার্সন এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, ভিউয়ার্সদের সঙ্গে সম্পর্কে তার পার্সন কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে তার পার্সন কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কানেক্টিং এনার্জিতে 10 অফ সোর্স, কেউ তো এখানে কাউকে ভালো রকম মানে বিশ্বাসঘাতকতা টাইপের, আচ্ছা, তার মানে এই শুরুটা সে তোমাদের সাথে করতে চাইছে। ওকে, কার্ড দেখলে চমকে উঠবে, দেখো এস অফ ওয়ান্স, একটু আগে আমি বলেছিলাম না যে তোমার পার্সন কিছু তো একটা শুরু করতে চাইছে, এই কার্ডটাই এসেছিল, ইউনিভার্স তোমাদেরকে দেখিয়ে দেয় পুরো, দেখো এই কার্ডটাই এসেছিল, তার মানে এই স্টার্টিংটা সে তোমাদের সাথে করতে চাইছে একদম, মানে এর থেকে বড় প্রমাণ আর কিছু হয় না। সে কোন এনার্জিতে রয়েছে, আমি বললাম সে নতুন কিছু শুরু করতে চাইছে, কারোর সাথে স্টার্টিং চাইছে, বা বিজনেস কর্মক্ষেত্রেও হতে পারে।
তো তোমার সাথে দেখো, তোমার সাথে সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে। ডেফিনেটলি এখানে তোমার পার্সন, দেখো এখানে তোমার পার্সন এই সম্পর্কে, তোমাদের সাথে সম্পর্কে বৃদ্ধি আনতে চাইছে। এমপ্রেস বৃদ্ধিকে বোঝায়। সম্পর্কে যদি তোমরা ফ্রেন্ডশিপে থেকে থাকো, ফ্রেন্ড জোনে থেকে থাকো, সেখান থেকে সেটা রিলেশনশিপে নিয়ে যেতে চাইছে। যদি রিলেশনশিপে থেকে থাকো, সেখান থেকে সেটা বিবাহিত জীবনে নিয়ে যেতে চাইছে, মানে এক ধাপ উপরে উঠতে চাইছে। তোমরা রিলেশনশিপে যে স্ট্যাটাসে আছো সেখান থেকে এক ধাপ উপরে যেতে চাইছে। যদি নো কন্ট্যাক্টে থেকে থাকো, কন্ট্যাক্ট করতে চাইছে। অবশ্যই রিইউনিয়ন রিকনসিলেশন হবে কিনা তো এর উত্তর তো এখনই এসে যাচ্ছে, এখনই উত্তর এসে যাচ্ছে। তো সে তোমাদের সাথে, দেখো সে তোমাদেরকে মনে করে যে তোমরা একজন স্ত্রী, প্রকৃত স্ত্রী হওয়ার যোগ্য। এটা পুরুষও হতে পারে, এটা এনার্জি রিডিং, এটা জেন্ডার যেহেতু একটা মহিলা আছে আমি তাই বললাম, এটা পুরুষও হতে পারে। একটা প্লেন যাচ্ছে, এই সম্পর্ক ডেফিনেটলি এগোনোর দিকে যাচ্ছে। সম্পর্কটা এগোতে চাইছে বা এগোনোর দিকেই যাচ্ছে। আচ্ছা, 5 অফ পেন্টিকলস হতে পারে যে এই মানুষটি একটা সময় তোমাকে খুব খারাপ অবস্থায় ফেলে রেখে চলে এসেছিল। তোমাদের তাকে খুব প্রয়োজন ছিল, কিন্তু সে কথাটা না শুনে তোমাকে ফেলে খারাপ অবস্থায়, তোমার খুব খারাপ অবস্থায় তোমাকে ফেলে চলে এসেছিল। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে এই মানুষটি বর্তমানে নিজে খারাপ অবস্থায় আছে, নিজে খুব পেইনফুল সিচুয়েশনে আছে, নিজে তাকে বোঝার কেউ নেই। এই মুহূর্তে সে ভীষণ একা, স্যাড এবং অ্যালার্ম, তাকে বোঝার কেউ নেই। এটাও হতে পারে যে তাকে বোঝার কেউ নেই, তার জীবনে কোনো সমস্যা এসছে। আর্থিক হতে পারে, কর্মজীবনে প্রবলেম হতে পারে, শারীরিক প্রবলেম হতে পারে, তার সাপোর্ট সিস্টেমের অভাব থাকতে পারে। তো সে কিন্তু একটা প্যাশনেটলি নিউ বিগিনিং চাইছে এবং সে তোমার মূল্যটা বুঝেছে, তোমার গুরুত্ব বুঝেছে। দ্য এমপ্রেস, সে তোমাকে সম্মান করতে শিখেছে, তোমাকে মর্যাদা দিতে শিখেছে, আমি এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে এবার দেখব যে তুমি এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো। তুমি এই সম্পর্ক থেকে কিন্তু গিভ আপ করোনি বন্ধুরা। দেখো 9 অফ ওয়ান্ডস, এই সম্পর্কে বহু প্রবলেম। আমার মনে হয় এখানে অনেক মানুষের ক্ষেত্রে, কেন কি এখানে দ্য এম্পারার এবং কুইন অফ ওয়ান্ডস এটাকে বোঝাচ্ছে এখানে প্রায় 40 থেকে 50% এখানে কিন্তু এটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের একটা ভাইবস কিন্তু এখানে আছে। আর যদি এটা এক্সট্রা ম্যারিটাল নাও হয়, যদি তোমরা দুজনে এমনি রিলেশনশিপে আছো, দেন তাও কিন্তু আমি বলবো যে তুমি এই সম্পর্কে টিকে আছো। টিকে থাকা যাকে বলে, তোমার কিছু ফিয়ার রয়েছে, কিছু ফিয়ার ইস্যু থাকতে পারে, বাট তুমি এই সম্পর্ক থেকে গিভ আপ করোনি বা করার মতন জায়গায়ও নেই। হ্যাঁ, তুমি এটাই ভেবে নিয়েছো যে এই সম্পর্কে আমি আর কোনো এফোর্ট দেব না, এই সম্পর্কে ও এফোর্ট দিক, এই সম্পর্কে যদি ফিরে আসার হয় আসুক, আদারওয়াইজ আমি একা থাকবো তাও ভালো। তুমি কোনো রিলেশনশিপে অন্য কোনো রিলেশনশিপে যাবে সেটা নয়। তোমার মধ্যে খুব আত্মবিশ্বাসটা বেড়েছে, তোমার এতটা আত্মবিশ্বাসী ছিলে না তোমরা। বর্তমানে আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে আত্মবিশ্বাস খুব বেড়ে গেছে, তোমরা নিজেকে আরও গ্রো করেছো এবং তোমরা খুবই ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ আমি দেখতে পাচ্ছি। নিজেকে গ্রোয়ের দিকেই তোমরা মন দিয়েছো এবং তোমাদের অরা ভীষণ অ্যাট্রাকটিভ হয়ে উঠছে দিনে দিনে। তোমাদের অরাটা না আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠছে। কেন কি তোমরা চেস করা পুরোপুরি বন্ধ করে দিয়েছো, তোমরা পুরোপুরি সেলফ লাভ জার্নিতে আছো, নিজের প্রতি ফোকাসড তোমরা। বাট এটা তোমাদের মনের মধ্যে যে আমি এই সম্পর্ক থেকে বেরোচ্ছি না, আমি এখানেই দাঁড়িয়ে আছি, যদি ও আসার হয় আসলো, আদারওয়াইজ আমি একা থাকবো, আমি ভালো থাকবো। আমি এরকম নয় যে আমি মরে মরে বাঁচবো, আমি ভালো থাকবো কিন্তু বাট আমি একাই থাকবো। অন্য কোনো রিলেশনশিপে যাওয়ার ইচ্ছা এই মুহূর্তে তো তোমাদের নেই। তো তোমরা ওয়েট করছো যে সে কিছু করুক। আচ্ছা, আরেকটা কথা আমি বলে রাখি, এই এনার্জি যে দুটো আমি বলছি, এটা তোমাদের এনার্জি, এটা তার এনার্জি, এটা কিন্তু উল্টোটাও হতে পারে। আমি যেটা বলছি সেটার উল্টোটাও হতে পারে। এই এনার্জিটা তোমাদের হতে পারে, এই এনার্জিটা তার হতে পারে। হ্যাঁ, এখানে এনার্জি কিন্তু এভাবে এক্সচেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যেহেতু এটা এনার্জি রিডিং, এনার্জি পিক করছি তো হয়ে যায়, এটা বলে রাখলাম সেটা। আচ্ছা, এই সম্পর্কে তোমরা দুজনে এরম এনার্জিতে রয়েছো, একে অপরের সাথে সম্পর্কে এই জায়গায় দাঁড়িয়ে আছো। ওকে,
আচ্ছা, চলো এবার আমি দেখে নেব তোমরা একে অপরকে কতটা ভালোবাসো। তোমার পার্সন তোমাকে কতটা ভালোবাসে আগে দেখব। তোমার পার্সন বর্তমানে যার সাথে রিইউনিয়ন চাইছো সে তোমাকে কতটা ভালোবাসে, তার ইন্টেনশনটাও দেখব। তার ইন্টেনশনটা কি আমার ভিউয়ার্সদের প্রতি ইন্টেনশনটা কি, তার মনের মানুষের, তার পার্সনের ইন্টেনশন কি, আমার ভিউয়ার্সদের প্রতি কি ইন্টেনশন রয়েছে, আমার ভিউয়ার্সদের প্রতি কি ইন্টেনশন তার মনের মানুষের, আমার ভিউয়ার্সদের প্রতি কি ইন্টেনশন তার মনের মানুষের, আমার ভিউয়ার্সদের প্রতি কি ইন্টেনশন তার মনের মানুষের। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কি ইন্টেনশন, কি ইন্টেনশন, কি ইন্টেনশন, থ্যাংক ইউ। কি ইন্টেনশন, আচ্ছা ইন্টেনশন হচ্ছে সে তোমার সাথে রিইউনিয়ন চান। আমি বললাম না এখানে বেশিরভাগ এক্সট্রা ম্যারিটাল, কেন কি দেখো এই কার্ডটা, হ্যাঁ এটাকে একজন ম্যারিড পার্সনকেই বোঝায়। তোমার পার্সন ম্যারিড হতে পারে, তুমিও ম্যারিড। আচ্ছা, আর যদি তোমরা দুজনেই আনম্যারিড হও তাহলেও আমি বলবো তোমার পার্সনের ইন্টেনশন হচ্ছে রিইউনিয়ন। সে এই সম্পর্কে রিইউনিয়ন চাইছে। সে আচ্ছা, তোমরা যে এখানে সাইলেন্ট হয়ে গেছো, তোমরা যে এখানে কুইন অফ কাপসের এনার্জিতে এসে গেছো, সাইলেন্ট হয়ে গেছো, এই সাইলেন্ট জোনটাকে সে ভাঙতে চাইছে। সোজা কথা, এখানে সে রিউনিয়ন মানে আমার মানে এখানে রিডিংটা ছিল যে তোমাদের মধ্যে রিইউনিয়ন হবে কি না। তোমার পার্সনের দিক থেকে মানে প্রত্যেকটা কার্ডের রিইউনিয়নটাই বেরিয়ে আসছে, অবাক কাণ্ড, রিইউনিয়নটাই বেরিয়ে আসছে। সে রিইউনিয়ন চায়, এটা রিইউনিয়নের কার্ড, তোমরা সবাই জানো। এবং সে কিন্তু তোমার জন্য স্ট্যান্ড নিতে চায়। আমার মনে হয় এই মানুষটি অতীতে তোমার জন্য স্ট্যান্ড নেয়নি, হয়তো সে স্ট্যান্ড নিতে পারত, তোমার জন্য সে লড়াই করেনি। তুমি হয়তো অনেক কিছু করেছো, কিন্তু অনেক কিছু করে আজকে তুমি কুইন অফ কাপস, তুমি হয়তো এই মানুষটার জন্য প্রচুর কিছু স্যাক্রিফাইস করেছো, প্রচুর কিছু করেছো, প্রচুর পাশে থাকার চেষ্টা করেছো, তাকে টানার, তাকে টেনে, তাকে যত্ন করা, কেয়ারিং সব কিছু তুমি করেছো, পাশে দাঁড়িয়েছো, প্রবলেমে পাশে দাঁড়িয়েছো। কিন্তু এই মানুষটি কিন্তু ভীষণ উদাসীন থেকেছে। হ্যাঁ, এই মানুষটি তোমার জন্য কখনো স্ট্যান্ড নেয়নি। হতে পারে তোমার সামনে অন্য কারোর জন্য স্ট্যান্ড নিয়েছে, অন্য কাউকে স্টেবিলিটি দিয়েছে, কিন্তু তোমাকে দেয়নি। বাট এই মানুষটির ইন্টেনশন কিন্তু এবার সে স্ট্যান্ড নিতে চায়। কোথাও আমার মনে হচ্ছে এই পার্সন প্রথমে তো নিজের জন্য স্ট্যান্ড নিতে চায়। সে কোনো টক্সিক রিলেশনশিপ বা কোনো বিবাহিত জীবন, কোনো টক্সিক পার্টনার, কোনো কার্মিক পার্টনারের সাথে সে বিবাহিত জীবনে থাকতে পারে বা রিলেশনশিপে থাকতে পারে অন্য কারোর সাথে, এবং সে এই জায়গাটা থেকে নিজের জন্য স্ট্যান্ড নেবে, যেটা এতদিন সে নেয়নি। সে প্রচণ্ড প্রেশারে ছিল, কিন্তু সে নিজের জন্য কোনোদিনও স্ট্যান্ড নেয়নি বা তোমার জন্যও নেয়নি। তার ইন্টেনশন হচ্ছে প্রথমত তো সে নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছে, এবং সে তোমার সাইলেন্স, এই যে জোনটাকে ভাঙার চেষ্টা করছে, এটাই তার ইন্টেনশন। এবং তোমার সাথে একটা রিইউনিয়ন চাইছে, তোমার সাথে দেখা করা, তোমার সাথে কোনো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছে। ডেফিনেটলি এই পার্সন কোয়ালিটি টাইম স্পেন্ড, কেন কি সে তোমাদের প্রতি ভীষণ আকৃষ্ট, আমি আগেও দেখতে পাচ্ছি। কেন কি এস অফ ওয়ান্ডস কিন্তু মানে প্যাশনকে ডিনোট করে, আকর্ষণকে ডিনোট করে। হ্যাঁ, তো এই পার্সন তোমাদের আত্মবিশ্বাস দেখে অবাক যে এতটা কি করে ও চেঞ্জ করলো নিজেকে। এইটা কিন্তু তোমার পার্সন ভাবে যে প্রচুর ও চেঞ্জ হয়ে গেছে, অনেকটা বদলে গেছে, এরকম একটা ধারণা। ডেফিনেটলি তোমরা নিজেদেরকে চেঞ্জ করেছো যারা যারা দেখছো। তো সেরকম একটা এনার্জি, এটা কিন্তু উল্টোও হতে পারে, উল্টোটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, আমি বারবার বলছি। তো এখানে না এটাই তোমার পার্সনের ইন্টেনশন, সেই ইউনিয়ন চাইছে। আর কারো ক্ষেত্রে এটা হতে পারে ঠিক উল্টোটা, মানে তোমরা কুইন অফ কাপসের জায়গায় আছো, তোমরা প্রচুর করে বন্ধ করে দিয়েছো, তোমার পার্সন স্ট্যান্ড নিতে চাইছে নিজের জন্য, তোমার জন্য। আবার উল্টোটাও হতে পারে কিন্তু, হ্যাঁ, যে মানে সে অনেক কিছু করেছে তোমার জন্য, করে চুপ হয়ে গেছে। সে তোমার জন্য প্রচুর করেছে, করে এখন কুইন অফ কাপস, সে নিজের কাপটা বন্ধ করে দিয়েছে।
অনেক কিছু করেছে, তখন তুমি স্ট্যান্ড নাওনি, কিন্তু এখন তুমি স্ট্যান্ড নিতে চাইছো। তোমার কোনো টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে রিলেশনশিপে প্রথমে নিজের জন্য স্ট্যান্ড নিতে চাইছো, তারপরে তার জন্য স্ট্যান্ড নিতে চাইছো। এটাও হতে পারে, খুব কম সংখ্যক মানুষের জন্য এটাও হতে পারে। আচ্ছা, এবার আমি দেখে নেব যে এটা তো ইন্টেনশন গেল। ডেফিনেটলি ভালোবাসা কি আর দেখার দরকার আছে? ইন্টেনশনই তো এসে গেছে যে সে তোমার সাথে রিইউনিয়ন চায়। আর আমরা কাদের সাথে রিইউনিয়ন চাই? যাদেরকে আমরা ভীষণ ভালোবাসি। কতটা ভালোবাসে আমার ভিউয়ার্সদেরকে তার পার্সন, আমার ভিউয়ার্সদেরকে তার পার্সন কতটা ভালোবাসে দেখো। নাইট অফ কাপস, ডেফিনেটলি এই মানুষটা তোমার দিকে আসছে ধীরে 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 ধীরে, একটু দুটো পা করে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, চাঁদের পাহাড় দেখতে পাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদেরকে কতটা ভালোবাসে সে আমার। আচ্ছা, এখানে ডেফিনেটলি তোমার পার্সন কারোর দ্বারায়, আচ্ছা আরেকটা কথা যেটা বেরিয়ে এলো, এখানে তোমার পার্সনের ইগো প্রবলেম আছে। ডেফিনেটলি তার ইগো আছে, সে তোমার দিকে আসতে তো চায়, কিন্তু এখানে কেন জানো নাইট অফ কাপস এলো, ঘোড়াটা কেন এরকম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে? কেন কি তোমার পার্সন এটাই মনে করে আমি তো ওর জন্য এগোচ্ছি, আমি এগোতে চাইছি, কিন্তু সে যদি এগোতে না চায় তাহলে তো আমার বড় অসম্মান হয়ে যাবে। আমি তাকে প্রপোজ করলাম এবং সে যদি মুখটা ঘুরিয়ে নেয় তাহলে তো সেটা আমার কাছে মৃত্যু সম হয়ে যাবে, আমার মানে আমাকে মান সম্মান পুরো একদম চলে যাবে, তো এটা কিন্তু হওয়া যাবে না। তো এখানে কিন্তু ইগো প্রবলেম কাজ করছে। তোমার পার্সন তোমায় ডেফিনেটলি ভালোবাসে, বাট সে কিন্তু ইগোর জন্যই আসছে না, তার ইগো প্রবলেম আছে। আদারওয়াইজ আরেকটা জিনিসও হতে পারে, তোমার পার্সন কারোর থেকে দারুণ রকমের একটা ঝটকা খেয়ে তোমার দিকে আসছে, এটাও হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদেরকে তার পার্সন কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে। হুইল অফ ফরচুন, ভালোবাসাটা সে ফিল করছে বর্তমানে। থ্যাংক ইউ, কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে আমার পার্সন, আমার ভিউয়ার্সদেরকে সে কতটা ভালোবাসে। আকর্ষণ এখানে বেশি, হ্যাঁ এখানে দেখো কাপস মানে ভালোবাসা, হ্যাঁ একটা ইমোশনাল সাইড, এবং এটাকে প্যাশন বোঝাচ্ছে। তোমার পার্সন তোমার প্রতি, এই একটা কার্ড দেখো কতবার এলো, এই কুইন অফ ওয়ান্ডসটা কতবার এলো। তোমার পার্সন তোমার প্রতি অত্যন্ত আকর্ষিত, অত্যন্ত আকর্ষিত, এবং তোমরা তো ডেফিনেটলি নিজেদেরকে মারাত্মক লেভেলে চেঞ্জ করেছো, কেউ তো আছো এখানে। তো সেই চেঞ্জটা দেখে তোমার পার্সনের তোমার প্রতি যেন ভালোবাসা দিন দিন যেন বেড়েই চলেছে। সে শুধু কোথাও হয়তো তোমাকে দেখে, সোশ্যাল মিডিয়ায় হতে পারে, কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে হতে পারে, তোমাদেরকে দেখে, এবং ডেফিনেটলি দেখে সে এটাই ভাবছে এই মানুষটা নিজেকে এতটা পরিবর্তন করলো কি করে। হ্যাঁ, তো সেটা দেখে সে অবাক, এবং ডেফিনেটলি তার আকর্ষণ, তার ভালোবাসা দিনে দিনে কিন্তু বাঁধ ভাঙছে। আমি আর দেখব না, এখানে থার্ড পার্টি সিচুয়েশান ডেফিনেটলি ছিল। ডেফিনেটলি এই মানুষটি তোমাদেরকে ভালোবাসে, এবং হুইল অফ ফরচুন এই ভালোবাসাটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, দিনে দিনে না বৃদ্ধি পাচ্ছে। সে নিজেকে সামলাতে পারছে না, এরকমটাই বৃদ্ধি পাচ্ছে। ওকে, এবার আমি দেখবো, আমি তোমরা এনাকে কতটা ভালোবাসো সেটা আমি আর দেখলাম না, সেটা তো তোমরা নিজেরাই জানো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমি এবার দেখব যেটা আসল কথা, যে ইউনিভার্স কি দেখাচ্ছে। আমি পদক্ষেপ আর দেখছি না, একে অপরের প্রতি কি পদক্ষেপ দরকার নেই, দেখব কি। আচ্ছা ঠিক আছে, দেখি চলো। এই পার্সন তোমাদের দিকে কি কোনো পদক্ষেপ নেবে? এই পার্সন আমার ভিউয়ার্সদের দিকে কি কোনো পদক্ষেপ নেবে? এই পার্সন আমার ভিউয়ার্সদের দিকে কি কোনো পদক্ষেপ নেবে? কোনো পদক্ষেপ কি নেবে? আমার ভিউয়ার্সদের দিকে কোনো পদক্ষেপ কি নেবে? কোনো পদক্ষেপ কি নেবে? আচ্ছা, ডেফিনেটলি নেবে। দেখো এস অফ সোর্স, ডেফিনেটলি এখানে কমিউনিকেশান আসছে, এখানে ক্লিয়ার কমিউনিকেশান আসছে, এবং পদক্ষেপ নেবে। এবং তোমার পার্সন, আমি বলেছিলাম না, দেখো নাইট অফ পেন্টিকালস, এই কার্ডটা দেখিয়ে আমি বলেছিলাম না, স্লো বাট স্টেবল, স্লো বাট স্টেবল।
সে একটা কিছু খুব ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু সে স্টেবল করতে চাইছে। সে প্রথম থেকে এখনো পর্যন্ত তোমার পার্সনের এনার্জিতে শুধু তুমিই তুমি, তুমিই তুমি, কারণ এটা তার এনার্জিতে এসেছিল এই কার্ডটা, যে সে কোন এনার্জিতে আছে, সেখানে তোমার কোনো ফাংশন নেই, সে কোন এনার্জিতে আছে দেখেছিলাম ফার্স্ট। তো সেখানেও এই কার্ডটা এসেছিলো, মানে এখানে তোমার এনার্জি বেরিয়েছিল। তো তোমার দিকে সে কোনো তাড়াহুড়ো চাইছে না, সে কোনো তাড়াহুড়ো চাইছে না, সে ভেবে চিনতে খুব স্লো স্লো এগোচ্ছে এবং তোমাকে একটা স্টেবল কিছু অফার দেওয়ার কথাই কিন্তু সে ভাবছে। পরবর্তী পদক্ষেপ তোমার দিকে কমিউনিকেশান আসছে ডেফিনেটলি। তার নিচে চ্যারিয়েট, এখনও হয়তো তার মধ্যে কিছু সিদ্ধান্তহীনতা রয়েছে, কিছু ফিয়ার রয়েছে, সামাজিক ফিয়ার থাকতে পারে, সমাজ কি বলবে, সংসার কি বলবে, পরিবার কি বলবে, এরকম একটা ফিয়ার থাকতে পারে। তোমাদের মধ্যে কাস্ট ডিফারেন্স থাকতে পারে, প্রাচুর্য অর্থের ডিফারেন্স থাকতে পারে, তোমাদের গায়ের কালারের, স্কিন কালারের ডিফারেন্স থাকতে পারে, তোমরা কেউ ভীষণ লম্বা কেউ ভীষণ বেটে হতে পারো, একটা ডিফারেন্স আছে তোমাদের মধ্যে। এখানে আসছে ক্লিয়ার কমিউনিকেশান আসছে, যেটা আমি বললাম পদক্ষেপ ডেফিনেটলি সেটা কিন্তু আসছে। এবার আমি দেখব শুধু পদক্ষেপ আসলেই কিন্তু রিইউনিয়ন হয়ে যায় না, এটা কি তোমরা জানো? পদক্ষেপ নিল মানেই কি রিইউনিয়ন হয়ে গেল? না, সেটা ইউনিভার্সের ইচ্ছাতে। ইউনিভার্স যদি চান যে তোমাদের রিইউনিয়ন বা রিকনসিলেশন হোক, তাহলে সেটা কেউ আটকাতে পারবে না। তো এটা কোটি টাকার প্রশ্ন এটাই, যে এই সম্পর্কে কি রিইউনিয়ন বা রিকনসিলেশন হবে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সরা যার সাথে রিইউনিয়ন বা রিকনসিলেশন চাইছে সেটা কি হবে, সেই রিইউনিয়ন বা রিকনসিলেশন কি হবে? প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও এঞ্জেল, রিইউনিয়ন বা রিকনসিলেশন কি হবে আমার ভিউয়ার্সদের সাথে? রিইউনিয়ন বা রিকনসিলেশন কি হবে? রিইউনিয়ন বা রিকনসিলেশন কি হবে আমার ভিউয়ার্সদের সাথে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিইউনিয়ন বা রিকনসিলেশন কি হবে আমার ভিউয়ার্সদের সাথে? এই সম্পর্কে রিইউনিয়ন বা রিকনসিলেশন, এই সম্পর্কে রিইউনিয়ন বা রিকনসিলেশন। দেখি এই কার্ডটা নেব। থ্যাংক ইউ। আচ্ছা দেখি কি কার্ড এলো। প্রথমে এই কার্ডটা এসেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এই সম্পর্কে, আচ্ছা আমি শুধু ক্ল্যারিফাই করব এই 8 অফ কাপসকে। দেখো কার্ডগুলো কী কী এসেছে দেখো। দেখো রিইউনিয়ন যদি বলো, হ্যাঁ 10 অফ পেন্টিকলস, ডেফিনেটলি এখানে আমি ইয়েস তো বলে দিতেই পারি, বাট আমি একটু ক্ল্যারিফাই করব 8 অফ সোর্সকে, ওকে, এবং 4 অফ পেন্টিকলসকেও আমি ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই 8 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ সোর্স। আচ্ছা আবার দেখব। প্লিজ ক্ল্যারিফাই 8 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ সোর্স। থ্যাংক ইউ। দেখি তো কি আচ্ছা ওকে, কুইন অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ সোর্স, কুইন অফ সোর্স। রিইউনিয়ন দেখাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কুইন অফ সোর্স, ওকে, থ্যাংক ইউ। জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই 4 অফ পেন্টাকলস, 4 অফ পেন্টাকলস। আচ্ছা জাস্টিস, দেখো এখানে জাস্টিস আর এখানে জাজমেন্ট, জাস্টিস এবং জাজমেন্ট। এখানে রিলেশনশিপে তোমরা যারা যারা জাস্টিস চাইছিলে, ইউনিভার্সের কাছে প্রে করেছো যে হে ঈশ্বর, হে ইউনিভার্স, আমাকে প্লিজ জাস্টিস দাও, আমার সাথে এত অন্যায় হলো, এত অপরাধ, এত যন্ত্রণা আমাকে দেওয়া হলো, এর কি কোনো জাস্টিস হবে না, এর কি কোনো বিচার হবে না? এরকম যদি কেউ চাইছো এখানে, তো ডেফিনেটলি আসছে এই সম্পর্কে তোমাদের রিইউনিয়ন আসছে। কেন কি তোমাদের প্রার্থনা ইউনিভার্স অবধি পৌঁছে গেছে, অ্যাঞ্জেলের অবধি পৌঁছে গেছে এবং গাইডেন্স দিচ্ছে। অ্যাঞ্জেল এখানে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, অ্যাঞ্জেল করছে এই অ্যানাউন্সমেন্টটা। এখানে তোমার পার্সন তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন করবে। ওখানেও এসেছিল এস অফ সোর্স,
আমি বলেছিলাম কমিউনিকেশন। এখানে তোমার পার্সন তোমাকে কিছু জানাবে। কি জানাবে জানো? 8 অফ সোর্স। দেখো আমি কেন ক্ল্যারিফাই করেছিলাম, পেজ অফ পেন্টিকলস মানে কি? অফার। কি জানাবে জানো? যে সে কেন এইটা কি, এই পেন্টিকলসটা কি তার বলা, সে বলবে তোমাকে কি বলবে, তার যন্ত্রণার কথা। সে 8 অফ সোর্সের জায়গায় ছিল, সে বাধা ছিল, মানে বাধা বলতে কোনো দায়িত্ব তাকে বেঁধে রেখেছিল, যার জন্য সে তোমার জন্য কিচ্ছু করতে পারেনি, কোনো স্ট্যান্ড নিতে পারেনি। তার ইচ্ছা তো 10 অফ পেন্টিকলস, সে তোমাকে 10 অফ পেন্টিকলস দিতে চায়, কিন্তু তার এতটাই দায়িত্ব বোঝা যে সে তোমাকে পেজ অফ পেন্টিকলস দিয়েই স্টার্ট করবে। কেন কি হয়তো এই মুহূর্তে সে তোমাকে পেজ অফ পেন্টিকলস দিয়ে স্টার্ট করতে চাইছে, কিন্তু অ্যাকচুয়ালি সে দিতে চাইছে তোমাকে 10 অফ পেন্টিকলস। তোমাকে সে ফ্যামিলি মনে করে, তুমি যদি তার ফ্যামিলি নাও হও, তোমাকে সে তার ফ্যামিলি মেম্বারই মনে করে, তার পরিবারই মনে করে, ম্যারেজ মেটেরিয়ালই মনে করে। সে হয়তো পেজ থেকে তোমার সাথে শুরু করবে, কিন্তু সে তোমাকে দেবে কিন্তু 10 অফ পেন্টিকলস। কেন কি সে 8 অফ সোর্সের জায়গায় আছে এবং সেখান থেকে সে কিন্তু বেরোচ্ছে। এটা ক্ল্যারিফাই করেছে, এটা সে আস্তে আস্তে ধীরে ধীরে 8 অফ সোর্সের জায়গা থেকে কিন্তু বেরোচ্ছে। বেরিয়ে সে কিন্তু একটা ছোটোখাটো হলেও তোমাকে অফার দেবে এবং সেটা ধীরে 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 10 অফ পেন্টিকলসের জায়গাতেই যাবে, ফুলফিলমেন্ট স্টেবিলিটির জায়গাতেই কিন্তু যাবে। ডেফিনেটলি এই সম্পর্কে রিইউনিয়ন হবে। এখানে ক্লিয়ার কমিউনিকেশন, তোমার পার্সন ক্লিয়ার কমিউনিকেট করবে তোমার সাথে এবং তোমাকে কিছু জানাবে, কিছু অ্যানাউন্স করবে, কিছু অ্যানাউন্সমেন্ট করবে সে, যে কেন সে এরকম করেছিল বা তোমার সাথে অ্যাট প্রেজেন্ট সে কী চায়, এই টোটালটাই সে তোমার কাছে এসে বলবে, সে বোঝাবে তোমাকে। এবং ডেফিনেটলি এখানে জাস্টিস। আচ্ছা, এখানে এই পার্সনটা তোমাদের কাছে শেয়ার করতে চাইতো না, নিজের কোনো কথা শেয়ার করতে চাইতো না, নিজের ইমোশন শেয়ার করতে চাইতো না, তোমাদেরকে প্রায়োরিটি দিত না, সামনে গুরুত্ব সামনে দিত না। কিন্তু সেই এই যে বা কোনো রিলেশনশিপ এই মানুষটার এরকম ছিল বা কোনো মানুষ ছিল যার থেকে সে বেরোতে চাইতো না, যেখানে সে ভয় পেত, সে বেরোতে ভয় পেত, আর কিছু না, সে ভয় পেত। কেন কি সেই রিলেশনটা খুব টক্সিক ছিল, সেই পার্সনটা খুব টক্সিক, সেখান থেকে সে বেরোতে ভয় পেত। কিন্তু সে আগামী দিনে সে কিন্তু আর ভয় পাবে না। এই যে সে রেজিস্ট করে রেখেছিল যে না আমি এখান থেকে বেরোতে পারবো না, বা আমি এটা করতে পারবো না, বা আমি কমিটমেন্ট ইস্যু থাকতে পারে, তার থ্রোট চাকরা ব্লক থাকতে পারে, তাই সে কিছু বলতো না, বা তাকে ব্লক করে রাখা হয়েছিল, ব্ল্যাক ম্যাজিক করে ব্লক করে রাখা হয়েছিল। 8 অফ সোর্স সেটাকেও ডিনোট করে। তো এখানে যে রেজিস্ট করে সে রাখতো তোমার পার্সন, কেন কি সেটা ব্লকটি ছিল, সেটা ব্লক খুলে যাচ্ছে। সে কিন্তু নতুন করে একটা নিউ বিগিনিং করবে। সে কিন্তু এবার এক্সপ্রেস করবে, যেটা এক্সপ্রেস সে একদম করতো না, সেটা কিন্তু সে এক্সপ্রেস করবে উইথ পেজ অফ ওয়ান্ডস। সে কিন্তু নিউ একটা স্টার্ট করবে। তো বন্ধুরা, কোশ্চেন ছিল যে রিইউনিয়ন বা রিকনসিলেশন হবে কিনা, তো ডেফিনেটলি হবে। তোমরা ওয়েট করো, ডেফিনেটলি এখানে রিইউনিয়ন বা রিকনসিলেশন দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা তোমাদের কোথাও হেল্প হয়ে থাকে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা। আর অবশ্যই কালকের দিনটা এনজয় করো।